তো গাইস, কাল ফ্রান্স এবং মোরক্কোর খেলা দেখে কি বুঝলেন? আপনারা কি বুঝলেন আমি জানি না। আমি যেটা বুঝলাম, আমরা এদিকে ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল এদেরকে নিয়ে লাফালাফি করি, আর এদিকে আমাদের ইন্ডিয়ান ক্লাব মিনার্ভা একাডেমি যেটা পাঞ্জাবে রয়েছে, একদম ইউরোপিয়ান একটা টুর্নামেন্টে গিয়ে জাস্ট রাজ করছে। রাজ কেন বলছি? প্রতিটা খেলার গোল স্কোর দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি লেভেলের ফুটবল খেলছে আমাদের ইন্ডিয়ান মিনার্ভা একাডেমি। ঠিক আছে, লাস্ট খেলায় 19 খানা গোল মেরেছে, 19 খানা। মানে বুঝতে পারছেন, মানে রীতিমতন ইউরোপের যে টপ টপ ক্লাবগুলি হেড কোচ আছে না, তারা ভাবছে ইন্ডিয়া আমাদের সাথে খেলছে না ছেলে খেলা করছে। ছেলে খেলা না করে 19টা গোল দেওয়া সম্ভব নয়। আশা করি আপনি পাড়ায় যে ফুটবল খেলেন সেখানেও 19টা গোল খেয়েছেন কি কোনোদিনও ভাববেন তো? আর সত্যি এই মানুষটাকে আমি স্যালুট জানাই। কেন বলছি জানেন? আগের বছর যখন সেম পারফরমেন্স করেছিল এই মিনার্ভা একাডেমি, তখন অনেকে বলেছিল যে এক বছর কোনোভাবে হয়তো ভুলবশত হয়ে গেছে, আবারও করে দেখালো এই মানুষটাই। এই মিনার্ভা একাডেমির পারফরমেন্স দেখে তো খুবই ভালো লাগছে। আর একদিক দিয়ে কি খারাপ লাগছে বলুন তো, আমাদের ভারতবর্ষের ফুটবলের পরিকাঠামো যদি ঠিকঠাক হতো না, তাহলে হয়তো 2026-এর ওয়ার্ল্ড কাপটা আমরাও খেলতাম। 150 কোটি জনসংখ্যার দেশে 12 থেকে 11টা প্লেয়ার নেই যারা ফুটবল মানে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে? এরকম প্লেয়ার অবশ্যই আছে। যদি পরিকাঠামো ঠিক করা যায় না, 2030-এও আমরা ওয়ার্ল্ড কাপ হয়তো খেলতে পারি।